বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ ভালো আছো আর আমিও বেশ আছি। সো আজকে আমাদের 1 মাস হয়ে গেছে আতুরের। সো আজকে তুলে দেবে মা আমাদেরকে, আমাকে অ্যান্ড সন্টুকে। সো আজকে ফাইনালি আমি নিজের ঘরে যাব, মানে এটাও নিজেরই ঘর, মানে নিজের রুমে বলতে পারো। সো মা এখন নিচে কাছাকাছি করছে অ্যান্ড সকালই উঠে গেছিলাম আজকে আমি 6টা নাগাদ, অ্যান্ড এখন 10:30 বাজছে। অ্যান্ড কী খেয়েছি সেটা তো শ্যুট করতে পারিনি, বলে দিই তোমাকে। ফানা ভাত মা করেছিল, সেটাই খেয়েছি। সো একটু পরে যাব স্নান করতে। তো এই ভিডিওটা লাস্ট অবধি দেখবা, আই হোপ তোমাদের ভালো লাগবে। সো ইয়া গাইস, ফাইনালি আমি ফ্রেশ হয়ে খালি পেটে জল খেয়ে আগে ব্রেকফাস্টটা খেয়ে নিলাম, রুটি আর চা। কেন কি অনেক খিদে পেয়েছিল, ভাবলাম স্নানটা পরে করব। সো ইয়া ফিনিশ করলাম রুটি আর চা দিয়ে, অ্যান্ড দেন দেখলাম ওই এসে গেছিলো দোকান থেকে, তো একটু শ্যুট করে নিলাম। অ্যান্ড ওই দিন মানে এত গরম ছিল কি বলবো, কিন্তু মিষ্টি হাওয়াও চলছিল, তো একটু দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম আমি। অ্যান্ড দেন আমি দেখলাম মা না জিনিসপত্র যেগুলো ধোয়া যাবে না ওগুলো জানলার সামনে রাখছিলো, মানে গঙ্গা জল ছিটিয়ে দেবে। সো ইয়া দেন মা নিয়ে বসেছিল সন্টুকে, ওকে স্নান করালো অ্যান্ড মাথার মধ্যে জল দিলে না ও অনেক আরাম পায়, মানে মাথাটা এত গরম হয়ে থাকে কি বলবো। অ্যান্ড দেন মা বললো স্নান টান করে একটু নতুন শাড়ি পরতে হয়, তো সেটাই করলাম। অ্যান্ড অনেক দিন বাদে টিপ আর সিঁদুর পরলাম। অ্যান্ড ওই মাঝখানে এত জোরে বৃষ্টি নামলো কি বলবো। অ্যান্ড দেন ওকে একটু ফিড করালাম। সো ইয়া অ্যান্ড দেন রুমে আসার পর আমার অনেক ভালো লাগছিলো, কেন কি একদম আইসোলেটেড ছিলাম এতদিন। সো খারাপ লাগছিলো, তো এখন ভালো লাগছে। অ্যান্ড দেন মা নাইটিটা এনেছিল, ওইটাই ট্রাই করছিলাম। বিকালে আমরা 3 জন বসেছিলাম চা খেতে, সন্টুর বাবা, আমি আর মা। অ্যান্ড রাত্রেবেলা ওকে দিলাম একটু নিয়ে বসতে। সো একটু বসলো নিয়ে, তখন যেহেতু ওই ঘুমিয়েছিল অত কান্নাকান্নি করছিল না, এই জন্য নিয়েছিল ওই। সো ইয়া আজকের দিনটা এমনই গেল। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। বাই।